এই দেখুন, এক বাটি মুসুর ভিজিয়ে নিয়েছি 1 ঘন্টা আগে। তো ভিজে গেছে, কত সুন্দর হয়ে গেছে। তো ভেবেছি আজকে বড়া বানাবো বরফির আকারে। তো দেখুন, আজকে বরফি বড়া কারি বানাবো। তো চলুন কেমন হয়। এই যে 2-3 বার করে ধুয়ে নিব জল দিয়ে পরিষ্কার করে, দিয়ে এখন গ্রাইন্ডারে মুসুরটা ঢেলে দিলাম। এই যে অল্প জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা অল্প দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে বেটে নিয়ে এখন ভালো করে ডালটা ফেটে নেব। দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফেটে নেব। অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ঘুরিয়ে নিলাম, যেহেতু বড়াটা ভালোভাবে ওঠে। এই যে এখন ঢেলে নিলাম, ঢেলে নিয়ে চারিদিকে ঘুরিয়ে নিলাম, দিয়ে অল্প ঢাকা দিয়ে দিলাম যেহেতু ফুলে যাবে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। এখন এটা উল্টে নেব। দেখুন উঠে গেল, এখন উল্টে নেব। আর অল্প তেল দিয়ে দিলাম, কাটা আলু ছিল কেটে রেখেছিলাম, এই যে এখন ভেজে দেবো লাল লাল করে। বাটার জন্য দিয়ে দিলাম টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা একটা, রসুন কোয়া। এই দেখুন কত সুন্দর বরফি আকারে কেটে নিয়েছি বড়াগুলো। এই যে লাল লাল ভাজা হয়ে গেছে আলুগুলো। সরিষা তেল দিয়ে কালো জিরে একটু দিয়ে দিলাম, মশলাটা ছিল দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ লাস্টে দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ভাজা আলুটা দিয়ে দিলাম মশলার সঙ্গে, আর অল্প জল দিয়ে দিলাম। ফুটে গেল, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর বড়াগুলো ছেড়ে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আজকের মতন মুসুর ডালের বরফি কারি কমপ্লিট। তো এইভাবেই আমার মতন বানিয়ে নেবেন। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।